আজকের এই দিনে আমি আপনাকে দুইটা স্পেশাল দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই ভিডিওতে। প্রথম দোয়াটা যদি আপনি বেশি বেশি করেন, আপনার মনের যত আশা আছে সকল আশা পূরণ হয়ে যাবে। আপনার যত দোয়া আছে আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যেই দোয়াটা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একজন মানুষের যদি পাহাড় পরিমাণ ঋণও হয়, এই দোয়াটা যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে শুধুমাত্র 7 থেকে 8 মিনিট সময় আমি আপনার কাছ থেকে নিব। এই আমলগুলো কিভাবে করবেন, কোন অবস্থাতে করবেন ইনশাআল্লাহ তা শিখিয়ে দিব। আপনার যদি সেই ভাগ্য বা কপাল হয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করে দিবেন, সকল মনের আশা পূরণ করে দিবেন, সকল দোয়া কবুল করবেন এবং আপনার যত ঋণ আছে তার পরিশোধের ব্যবস্থা করে দিবেন। মানুষ অভাবে ও সংকটে পড়ে যায়, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক একটা বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয়, কিন্তু ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে, আর এই অভিশাপের গ্লানি দূর করতে গিয়ে মানুষ পড়ে যায় বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে যায়। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, আপনি দ্বিতীয় নম্বরের ছোট্ট দোয়াটা বেশি বেশি আমল করেন ইনশাআল্লাহ। কোনো ধরনের কোনো হারাম কাজে যাওয়া ছাড়াই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার কাছে অনুরোধ করে বলবো, ভিডিওটা তো আপনি দেখবেনই, শেয়ার করে দিয়ে মিনিমাম 25 থেকে 30 জনকে দেখার সুযোগ করে দিবেন, যেন তারাও আমল করতে পারে, তারাও দোয়াটা শিখতে পারে। আপনি যদি কাউকে শেয়ার করে দেন, সে আমল করলে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকার হতে হয় এই ঋণের কারণে। তাই ঋণগ্রহীতা সবসময় কামনা করেন যেন দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনার উচিত এইসব খারাপ পরিবেশে, এইসব খারাপ অবস্থাতেই দোয়া পাঠ করা। মানুষের অবস্থা দেখেন সবসময় অনুকূল যায় না, কখনো খারাপ যায়, কখনো ভালো যায়। তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তি ফিরিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো দোয়া কবুলের জন্য অথবা মনের আশা পূরণের জন্য ছোট্ট একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। খুবই ছোট্ট দোয়া। দোয়াটা কি আমি আবারও বলতেছি, আমার সাথে সাথে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটার অর্থটা কি একটু শোনেন, তাইলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। এইটা আপনি কখন পড়বেন? এইটা আপনি হাঁটতে পড়বেন, বসতে পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, মোনাজাতের মধ্যে পড়বেন, তাহাজ্জুদের সময় পড়বেন। তবে দুইটা দোয়া আপনি কতদিন পর্যন্ত আমল করবেন? যতদিন পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে, যতদিন পর্যন্ত আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা না হবে, ধৈর্য ধরে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে
আমল করে যাবেন। মানুষ মূলত ঋণের মধ্যে পড়লে অথবা বিপদ আপদে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না। তখন কোনটা ভালো কোনটা খারাপ তা কেউ যাচাই না করে, যার কারণে মানুষ বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে যায়। বস্তুত এই জাহিলিয়াতের যুগে আমাদের এই ঈমানকে ঠিক রেখে আমল করা অথবা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করাটা কঠিন হয়ে যায়। প্রিয় বন্ধু আমার, প্রিয় মা বোন, আপনার কাছে বিনীতভাবে পায়ে ধরে অনুরোধ করছি আমি, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে নিজের ঈমানটা ঠিক রেখে আমল করে যান, দোয়া করে যান সর্বাবস্থায়। আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং সকল মনের আশা পূরণ করে দিবেন। মৃত্যুকে স্মরণ করে সবসময় চলার চেষ্টা করবেন। যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে এই দুনিয়াতে চলাফেরা না করে, তার আর এই জিন্দিগি থাকে না প্রিয় ভাই। সে যা আসে তাই করতে থাকে, ভালো মন্দ যাচাই করতে পারে না। মৃত্যুর পর থেকেই মানুষের আখিরাতের জীবন শুরু। আপনি যদি এই দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজ, ঠিকমতো যাকাত এবং হালালের পথে না থাকতে পারেন, প্রকৃত মুমিন হয়ে যদি অন্ধকার কবরে যাইতে না পারেন, মৃত্যুর সাথে সাথেই আপনার আযাব শুরু হয়ে যাবে। এই দুনিয়াতে তো বিপদ আপদ থাকবেই থাকবে, মাটিতে রাখা মাত্রই আপনার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কবরকে অর্ডার করবেন, এই কবর এই নাফরমানিকে এমন জোরে চাপ দাও যার কারণে তার পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যায়। ওখান থেকে শুরু হবে আপনার আযাব, পুরো আখিরাতের জীবনটাই আযাবে হবে। তাই ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে হালাল পথে থেকে দোয়া করুন। ঋণ পরিশোধের সেই দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পড়েন, খুবই ছোট্ট দোয়া, মুখস্থ করে যান ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ছোট্ট 2টা দোয়া শিখিয়ে দিলাম, ইনশাআল্লাহ আমল করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা আপনাদের জন্য খোঁজে খোঁজে ছোট ছোট আমলগুলো নিয়ে আসি এই চ্যানেলে। রব্বুল আলামিন যারা ভিডিওটা দেখতেছে, তাদের জীবনের সকল বিপদ আপদ থেকে আপনি তাদেরকে রক্ষা করিয়েন, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, তাদের মনের সকল আশা আপনি পূরণ করে দিন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। ভালো থাকবেন। ইসলামের জন্য আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।